আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই উপকারী এবং ভীষণ মজাদার একটি শাকের রেসিপি। আজকে শেয়ার করছি ঢেঁকি শাক। হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই হয়তো চিনেন না। অনেকেই হয়তো খেয়েছেন, বিশেষ করে চট্টগ্রামের আশেপাশের লোকজন, কিন্তু অন্যান্য অঞ্চলের মানুষজন তেমন একটা চিনে না বা খায় না। এই শাক দুই প্রকারের হয়ে থাকে, একটা খাওয়া যায় আর একটা খাওয়া যায় না। চলুন এই শাক সম্পর্কে জানা যাক এবং রেসিপিটাও শিখে রাখা যাক। এই ঢেঁকি শাক কিন্তু আগের মানুষরা খুব খেত, এখন খুবই কম দেখা যায়। বাজারে অল্প সংখ্যক সময় এই শাকটা উঠে থাকে। চট্টগ্রামের আশেপাশের লোকজন কিন্তু এই শাক ভালো চিনবেন। আর যেহেতু আমি ফেনীতে থাকি, সেই সুবাদে এই শাক বাজার থেকে এনে মাঝে মধ্যে খাওয়া হয়। তবে আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ, আর উত্তরবঙ্গে এই শাক আমরা কখনো দেখিনি বা এটা কখনো খাই এটা জানতামই না। তো এই শাকগুলো কিন্তু শাকের বাজারে পাওয়া যায়। তো যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো খাওয়া যায়, আর নিজেরা উঠিয়ে খেলে খুব ভালোভাবে চিনে তারপরে উঠিয়ে খেতে হবে। এটি একটি ফার্ন জাতীয় উদ্ভিদ। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম রয়েছে এই শাকে। আর এই শাক খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এটা ভেজেও খাওয়া যায়, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খেতে পারবেন। এই শাকটা মাছ দিয়ে অনেকেই খায়, তবে আমি এটাকে ভেজে খেতে বেশি পছন্দ করি। তো শাকগুলো আমি কিভাবে বেছে নিচ্ছি, একদম নরম অংশগুলো আর শাকের যে ডাটার সাথে যে পাতাগুলো রয়েছে সেগুলো আমি এভাবে করে খুলে খুলে বেছে নিচ্ছি। চাইলে কিন্তু বেছে নেওয়ার পরে এই শাকগুলো ধরে একদম কুচি কুচি করেও কেটে নিতে পারেন। দুইভাবেই কিন্তু খাওয়া যায়। কুচি করে কেটে নিলেও কিন্তু ভালো লাগবে। তো এভাবে করে বেছে নিয়ে আমি ভালো মতো শাকটাকে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু শাকটা খুবই অল্প, তাই তেলটা অল্প দিয়ে দিচ্ছি। আর বেশ কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই শাকে কিন্তু রসুনটা অনেক বেশি মজা লাগে। যে কোনো শাকেই কিন্তু রসুনটা বেশি দিলে মজা লাগে, আর এই শাকে বিশেষ করে একটু বেশি রসুন দিবেন। রসুনটা দিয়ে একটু কালার পরিবর্তন হতে শুরু করলেই দিয়ে দিব স্বাদমতো কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা দেশি পেঁয়াজ কুচি। আর এই উপকরণগুলো একটু কালার আসা পর্যন্ত নেড়েচেড়ে খুব ভালো মতো ভেজে নিব। এই শাক ভাজিতে অনেকেই পেঁয়াজ ব্যবহার করে না, শুধু রসুন আর কাঁচামরিচটা ব্যবহার করে। তবে আমি একটু পেঁয়াজ দিয়ে খাই। তবে আপনাদের যেভাবে পছন্দ, পেঁয়াজ ছাড়াও খেতে পারেন, আবার পেঁয়াজ দিয়েও খেতে পারেন, তবে রসুনটা বাদ দেওয়া যাবে না। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেই ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আমি শাকগুলো দেখার সৌন্দর্যের জন্য একটু বড় বড় রেখেছি, আপনি চাইলে একদম কুচি করে কেটে নিতে পারেন। তো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের পেঁয়াজ রসুনগুলো আর বেশি পুড়ে না যায়। একটু নেড়েচেড়ে বাকি শাকগুলো আবারও দিয়ে দিব। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, আর এটা একটু নাড়াচাড়া করতে দেখবেন একদম কমে যায়। তাই ভাজার সময় একটু বেশি করে কিনে আনবেন। খুব বেশি দাম না কিন্তু। আমরা যেখানে থাকি এখানে 1 মুঠো ঢেঁকি শাক 15 টাকা করে পাওয়া যায়। তো বেশ কয়েকটা মুঠো নিলে আর একটু কম রাখে। তো যাই হোক, এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই কমিয়েই দিবেন, কারণ এই শাকটা একদম অল্প হয়ে যায়। তো সেটা বুঝে পরবর্তীতে কিন্তু লবণ দেওয়া যেতে পারে। তবে শাকটা কমে গেলে কিন্তু লবণ বেশি বেশি লাগবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। ভালো মতো নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু যথেষ্ট পানি বের হবে, আর এই পানিতেই কিন্তু শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর কতটা কমে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই শাক ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আর পুষ্টিগুণ সম্পর্কে আর নাই বললাম, আপনারা এটাকে সার্চ করে দেখতে পারেন গুগলে এটার পুষ্টিগুণ সম্পর্কে। আবার এখানে ঢেঁকি শাক ভাজা প্রায় হয়ে গেছে। আমি একটু ভাজা ভাজা করে একটু নেড়েচেড়ে পরিবেশন করে নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এরকম ধরনের এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ দেখা যায়, তবে সেগুলো নিয়ে আমরা ছোটবেলায় খেলতাম। এটা যে খাওয়া যায় সেটা বুঝতাম না, বা কোনগুলো খেতে হয় সেটা সম্পর্কেও আমাদের ধারণা নেই। এই ধরনের উদ্ভিদ কিন্তু দুইটা রয়েছে, একটা বিষাক্ত আর একটা উপকারী। তো এটা অবশ্যই চিনে বুঝে তারপরে খাবেন, আর অবশ্যই ট্রাই করবেন। অনেক বেশি মজাদার আর শরীরের জন্য অনেক ভালো। ঢেঁকি শাকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।